আমার এই মেয়েটা একা বুঝান ইমলি খুব সুন্দর। ওর মায়ের মতো। আর কথাবার্তা হাবভাব ঠিক বাবার মতো। তার মানে তোমাকে খুব জ্বালিয়েছে? না, একদম না। ওর মাকে খুব মিস করে। জানি, বাচ্চা তো নিজের কষ্টটা লুকোতে পারে না। আস্তে আস্তে শিখে যাবে। তোমার মতো? আমাকে শিখিয়ে দেবে রোমিত? কি? কিছু না। এসো। পূজন, তুই এসে গেছিস? হ্যাঁ। তোর গাড়ি কই? আমি ট্রেনে এসেছি। তুই ট্রেনে হঠাৎ? হ্যাঁ, ইচ্ছে করলো তাই। হ্যাঁ, বেশ করেছি বেশ করেছি। কতদিন বাদে এলি বল দেখিনি? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ভাগ্যে হিয়া এলো তাই এতদিন পরে তুই নাম মানে কলকাতায় তো এত ব্যস্ত থাকিস, আসবার সুযোগই হয় না। ঠিক আছে, চল 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 ভেতরে চল। আরে বানা, দেখ দেখ কে এসেছে, দাদাবাবু এসে গেছে, চল। হ্যাঁ, আয় হায় হায় হায়। কিরে, ট্রেনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। যা ফ্রেশ হয়ে নে, তোর ঘরটা রেডি আছে, যা। কাউকে খুঁজছিস? না, এমনি। বানা, কোথায় গেলি রে? এ বানা, আসছি। আয় এদিকে আয়, দেখ কে এসছে দেখ। দাদা, এতদিন বাদে তোমার এ বাড়ির কথা মনে পড়লো? আমি তো তোমার মুখটা ভুলতেই বসেছিলাম গো। কেমন আছিস? ভালো, তবে এরম একা একা থাকলে আমি আর ভালো থাকবো না। আমার না কলকাতা যাবার খুব শখ। বেশ তো, চল আমাদের সঙ্গে, ওখানেই থাকবি। তারপর বৌদিমণিকে কেমন লাগলো? খুব ভালো, ওনার মতো চমৎকার মানুষ আমি আগে দেখিনি।
আমি তো বলে দিয়েছি, বৌদিমণি যেখানে বায়নাও সেখানে। কিন্তু কাকাবাবু, এটা কেমন হলো? দাদা এসেছে আর বৌদিমণি। না না, এসে যাবে, এসে যাবে। কোথায় হিয়া? এই তো আমাকে জিজ্ঞেস করে নদীর দিকে গেল। নদীর দিকে মানে? আরে আমাদের কোপাই নদী গো। মানে কি? হিয়া বললো আর তোমরা যেতে দিলে? কেন, ভুল হয়ে গেছে বলছিস? আর নতুন জায়গা রাস্তাঘাট চেনা যদি হারিয়ে যায়? হারিয়ে যাবে? এইটুকু জায়গার মধ্যে যদি হারিয়ে যায় তাহলে ওই গিনেস বুক অফ রেকর্ডসে না উঠে যাবে। জলও তো ডুবতে পারে। হ্যাঁ, কি হবে? না, বলছিলাম বর্ষাকাল রাস্তাঘাট কিরকম পিছিল হয়ে রয়েছে, যদি পিছলে পড়ে বা সাপ খোপও তো আছে অনেক। ও না না, অন্যায় হয়ে গেছে। বলি বায়না, যদি জলে ডুবে যায়? থাক থাক, আমি খুঁজে আনছি। আমি যাব আর আসবো। কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। হ্যাঁ, উজান তুই এতই যখন টান, তখন বউকে চোখের আড়াল করে কেন? তুমি জানো না তুমি কতটা লাকি হিয়া। উজানের মতো একজন লাইফ পার্টনার পেয়েছো। আমি মানছি উজান আর 5 জনের মতো নয়, তুমি তো সাধারণ নও। না রোমিত, আসলে তোমার বন্ধুত্ব আর অ্যাফেকশন আমাকে তোমার মনে অসাধারণ করে তুলেছে, কিন্তু আসলে তো আমি খুবই সাধারণ। আমার চাওয়া পাওয়া, সুখ দুঃখ সবই সাধারণ, আর আমি এভাবেই বাঁচতে চাই। বেশ, তোমার কথাই মেনে নিলাম। তুমি সাধারণ মেয়ে। সাধারণ মেয়েদের তো একটু অ্যাডজাস্ট করে চলতে হয়। বিবাহিত জীবন, সংসার করা, এতে তো মেয়েদের প্রতি পদে অ্যাডজাস্ট করতে হয়, তাই না? সাধারণ মেয়েদের প্রতি আত্মসম্মান বোধ থাকতে নেই। ইয়া, উজান তোমাকে অসম্মান করেছে এ কথাটা আমাকে বিশ্বাস করতে বলো না। আমি জানি উজান তোমাকে কতটা ভালোবাসে, আমি নিজের চোখে দেখেছি। ও যে খাঁটি সোনা। অত দামে বলেই আমি ওর পাশে বেমানান। অনেক বেশি সাধারণ, কম দামি, আমাকে ওর পাশে মানায় না। থাকাশি হয়ে যায়। জি, এরকম কেন বলছো তুমি? আমার চোখের দিকে তাকাও, তাকাও। এবার বলো, তুমি উজানকে ভালোবাসো না? তুমি উজানকে ছাড়া বাঁচতে পারবে? বলো। কি হলো, বললে না? পারবে তুমি উজানকে ছাড়া থাকতে? বলো। পারবে না। হিয়া, তাই তো ভাবি, হিসেবটা কেন মিলছে না? এসো। হিয়া এখানে, তুমি কলকাতায়। ব্যাপারটা ঠিক জমছিল না। কখন এলে? এই খানিকক্ষণ আগে। কিন্তু আপনি এখানে বেড়াতে? না না, আমি এসি প্রাণের টানে। মানে আমার মেয়ে এমলি এখানে হোস্টেলে পড়ে, মাঝে মাঝে দেখতে আসি ওকে। ও, আমি জানতাম না। তুমি এখানে কেন এসেছো উজান? তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বার করব। তুমি আমার। চেষ্টা করে দেখো, আর না পেলে ফিরে যেও।
Flash News.